একবার বলো ভগবান জগন্নাথ জিউ কি জয়। দাদা বলরাম কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাহলে জগন্নাথের কথার মধ্য থেকে আমরা জানবো আজকে ভগবান জগন্নাথ কিভাবে পুরী ধামে প্রতিষ্ঠিত হলেন, তার তথ্য ইতিহাস আমরা শুনবো। আমরা চলে যাব আজকে অবন্তীনগরে। অবন্তীনগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তিনি ধার্মিক রাজা, বিচক্ষণ রাজা, ন্যায়শীল রাজা, পণ্ডিত রাজা, পরাক্রমশালী রাজা ইন্দ্রদ্যুম্ন। হরি বল। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান, ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। আজ বিষ্ণু মূর্তি স্থাপিবারে, বিষ্ণু মূর্তি স্থাপিবারে ওগো করয়ে চিন্তা, ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। বিষ্ণু পদ্ম রাজা, রাজা করয়ে ভজন, বিষ্ণুপদ পদিম রাজা। রাজা করায়ে ভজন, আরে কতদিনে হবে বলো অভীষ্ট পুরাণ, ওগো কত দিনে কত দিনে হবে বলো অভীষ্ট পূরণ। বলি নয়ন জলে ভেসে যাই রে, নয়ন জলে ভেসে যাই রে। বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়ন জলে ভেসে যাই রে। ওগো হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়ন জলে ভেসে যাই রে। হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যাই রে। হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যাই রে। হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভেসে যাই রে। নয়ন জলে ভেসে যাই রে। কত দিনে হবে বলো অভীষ্ট পুরাণ। রাজার কত দিনে হবে বলো অভীষ্ট পুরাণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, দেখুন একটু লক্ষ্য করে, রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ধর্ম নিয়ে হাঁটা চলা করে, রাজ্যবাসী এমনি তারা তাদের মঙ্গল কেউ আটকাতে পারবে না। বাড়ির যিনি প্রধান সদস্য তিনি যদি অধার্মিক হয়, দুর্যোধন, দুঃশাসন, এরা যারা ছিল, এদেরকে কেউ নরকে গেলেন না। নরকে কে গেলেন না? ও নরকে গেলেন অন্ধ ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র নরকে যাবেন কেন? বলেন তিনি বাড়ির প্রধান ব্যক্তি। অন্যায় শুনেও যিনি অন্যায়ের প্রতিবাদ করছে না, দুর্যোধন চক্রান্ত করছে, ধৃতরাষ্ট্র বুঝতে পারছে যে 5টা ভাই আর তার কাকিমা কুন্তি দেবীকে পুড়িয়ে মারবার চক্রান্ত, লাক্ষা ভবন তৈরি হয়ে গেছে। গোটা বাড়িটার ইটের মাঝখানে সিমেন্ট দেয়নি, ইটের মাঝখানে ঘি দিয়েছে, তেল দিয়েছে, পশু পাখির চর্বি দিয়ে গোটা বাড়িটাকে তৈরি করা হয়েছে যে পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারবে। জায়গাটা কোথায় না? জায়গাটা হচ্ছে হস্তিনাপুর থেকে কিছু দূরে। জায়গাটার নাম হচ্ছে বর্ণাবত। বর্তমানে এখন নাম হচ্ছে বর্ণাও। মিরট স্টেশন থেকে 35 কিলোমিটার দূরে।
এখনো লাক্ষা ভবনের চিহ্ন ওখানে আছে। পঞ্চপাণ্ডবকে যে পুড়িয়ে মারবার প্ল্যান করছিলেন এটা ধৃতরাষ্ট্র জানে। তাহলে অন্যায় যেন যিনি, যে বাবা মা অন্যায়ের প্রতিবাদ না করবেন, আপনার বাড়ির অন্য কাউকে নরকে যেতে হবে না, আপনাকে যেতে হবে। হরি বল। তাহলে ধৃতরাষ্ট্রের উচিত ছিল এটা তাকে বলবার যে তুই কি করছিস, তুই তোর কাকিমাকে পুড়িয়ে মারবার চিন্তা করছিস। কিন্তু এটা তিনি বললেন না। তিনি পুত্র স্নেহে এমন অন্ধ, এমন পুত্রের প্রতি এত দরদ, এত ভালোবাসা, যে শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্রকে যেতে হলো নরকে। তাহলে রাজা যদি ধার্মিক রাজা হন, তার রাজ্যবাসীর এমনি কল্যাণ হবে। আর রাজা যদি অধার্মিক হন, বলে আমাদের দুর্গতি কেউ আটকাতে পারবে না বলে। তাই মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি ধার্মিক রাজা, ন্যায় রাজা, বিচক্ষণ রাজা, সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করে, সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করে। কি করলে আমি ভগবানকে পাবো, কি করলে আমি তার চরণ সেবা করতে পারবো। তাই নয়ন জলে ভেসে যাই রে, নয়নে জলে ভেসে যাই রে, রাজা দুটি নয়নে জলে, নয়নে জলে ভেসে যাই রে। বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়নে জলে ভেসে যাই রে। সারাক্ষণ চিন্তা করছে কি করে ভগবানকে পাবো, কি করে ভগবানকে পাবো, কি করে ভগবানকে পাবো। আর ভগবানকে পাওয়ার ইচ্ছে যদি আপনার অন্তরে জাগে, আপনি ব্রাহ্মণ না চণ্ডাল, মূর্খ না পণ্ডিত, ধনী না দরিদ্র, আপনার কি স্বভাব, কি আচরণ, এটা ভগবান দেখবেন। শুধু তাকে পাওয়ার জন্য যদি আপনার মন কাঁদে, তত্ত্বলল্লমপি মূল্য মেকলং জন্ম কোটি সুকৃতি নলভ্যতে, কোটি কোটি জন্মের সুকৃতির দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পাওয়ার জন্য যদি আপনার ভেতরে লালসা জাগে, হরি বল। ভগবানকে পাওয়ার প্রথম রাস্তা, প্রধান রাস্তা। তাই আজকে মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্ত্রী গুণ্ডিচা দেবী পালঙ্কে শুয়ে আছে। গভীর রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি। আর হঠাৎ যেন স্বপ্নের মধ্যে কে বলে উঠল, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্র দোহবিন ভকত আমার, ভকত আমার, জন্মে জন্মে বাধ্য আমি, বাধ্য আমি আছি যে তোমার, আছি যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নের মধ্যে ভগবান বলছেন রাজাকে, স্বপ্ন দিচ্ছেন। যদি কেউ স্বপ্নে ভগবানকে দেখেন, জানবেন আপনি ভাগ্যবতী। আমরা অনেক সময় বলি যে কথাটা আমরা সারাদিন চিন্তা করি ওটাই রাত্রে স্বপ্ন দেখেন। বাবা এমন অনেক স্বপ্ন দেখেন যেটা 7 জন্মেও কখনো ভাবেননি। যে কথাটা আমরা কোনোদিন ভাবি না সেটাও স্বপ্নে দেখবেন। স্বপ্ন বিজ্ঞান বলছে যদি স্বপ্নের মধ্যে কেউ ভগবানকে দেখেন, মা শীতলাকে দেখেন, মা মনসাকে দেখেন, মা দুর্গাকে দেখেন, প্রভু শ্রী হরিকে দেখেন, জানবেন সেই ভগবান আপনাকে কৃপা করেছে, মাথায় হাত রেখেছে, তবে গিয়ে সেই স্বপ্ন দেখছে। তাই ভগবান বলছেন রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি নীলগিরি পর্বতের পাদদেশে নীল মাধব রূপে, নীল মাধব রূপে ওখানে প্রতিষ্ঠিত, তুমি আমাকে নিয়ে এসো, আমি তোমার হাতে পুজো নিতে চাই। নীলগিরি পর্বতের পাদদেশে নীল মাধব রূপে রয়েছে, তুমি আমাকে ওখান থেকে নিয়ে এসো। এই বলার সাথে সাথে স্বপ্নটা ভেঙে গেল। রাজা ইন্দ্রদ্যুম্ন চমকে উঠলেন, এ কি? স্বপ্ন যেই ভেঙে উঠেছে অমনি সঙ্গে সঙ্গে তিনি বিছানায় বসে দরদর করে ঘামছে, তিনি থরথর করে কাঁপছে, সারা দেহ থেকে ঘাম ঝরছে। রানী গুণ্ডিচা দেবী তাড়াতাড়ি উঠে স্বামীর হাতে পিঠে হাত বুলিয়ে বলছেন, মহারাজ কি হলো আপনার, কি হয়েছে?
আপনি অমন করছেন কেন? মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছেন, রানী গুন্ডিচা, ওগো আমার নীলমাধব, আমার নীলমাধব নীলগিরি পর্বতে তিনি রয়েছেন। আমার নীলমাধবকে ছাড়া আমি বাঁচতে পারবো না, থাকতে পারবো না। নীলমাধবের সন্ধানকে এনে দেবে মহারাজ। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আচ্ছা, আপনি এভাবে কাঁদলে কি সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে? আপনি সকাল হতে দিন, আপনি মন্ত্রীকে বলুন, দেখুন যদি নীলমাধব নীলগিরি পর্বতে খুঁজে পাওয়া যায় আপনি ঘোষণা করুন। সকাল হতে না হতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্নান আহ্নি করে মহামন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও, যিনি নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মহামন্ত্রী তার কর্মচারীকে বললেন, গোটা রাজ্য জুড়ে ঢেড়া পিটিয়ে দিয়ে চিৎকার করে বলা হচ্ছে, শোনো শোনো শোনো, নীলগিরি পর্বতের পাদদেশে নীলমাধব রয়েছেন। ওই নীলমাধবের সন্ধান যিনি এনে দিতে পারবেন তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দেওয়া হবে। যেই কথা বলেছে সমস্ত রাজ্যবাসী শুনেছে, আর শুনে ভাবলেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, তাহলে তো আমার এখন 4 পুরুষ বসে বসে খেলেও শেষ হবে না। তাহলে এত টাকা দেবে নীলমাধবের সন্ধান পেলে, কিন্তু নীলমাধবের সন্ধান পাওয়াটাও তো সোজা নয়। নীলগিরি পর্বত যেতে হবে, ওখানে খুঁজতে হবে। তা কিছু কিছু ব্যক্তি এলেন, এসে বললেন, মহারাজ আমরা আপনার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবো। বললেন, যাও, যিনি এনে দিতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তাই সবাই মিলে 10-15 জন দল মিলে সব ছুটছে নীলগিরি পর্বতের সন্ধানে। আজ শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল। উলুধ্বনি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল। আর নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। কেউ 10 দিন পরে ফিরে আসছে, কেউ 15 দিন পরে ফিরে আসছে, কেউ 9 দিন পরে ফিরে আসছে। কারোর গায়ে জ্বর, কারো শরীরে ব্যথা, কারো রোগ জ্বালা যন্ত্রণা নিয়ে আসছে। মহারাজের কাছে ক্ষমা চাইছে, মহারাজ আমি আপনার নীলমাধবের সন্ধান এ জন্মেও পাবো না মহারাজ। সব এক এক করে ফিরে আসছে। মহারাজের মনোবল ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, যে তাহলে নীলমাধব কি করে পাবো? আর তো স্বপ্নের মধ্যে ভগবানও বলছে না, তাহলে কি করে পাবো? রাজার মন ধীরে ধীরে খারাপ হতে লাগলো। 15 দিন, 1 মাস সব খুঁজে সব ব্যর্থ হয়ে ফিরে আসছে। রাজার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, মা খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। বিছানায় শুয়ে আছেন রাজা, সারাক্ষণ নীলমাধব করছেন। রানী গুন্ডিচা দেবী স্বামীর মাথায় কখনো জলের পট্টি দিচ্ছেন, জ্বর আসছে, শরীর খারাপ হচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, খাওয়া দাওয়া করছে না। কত কবিরাজ, কত ডাক্তার এসে ফিরে যাচ্ছে, রাজার অসুখ সারাতে পারছে না। বললেন, এর একমাত্র ওষুধ ভগবানকে খুঁজে পাওয়া। তাহলে পাবে কে? মহারাজা অসুস্থ হয়ে গেছেন। এমন সময় সেই রাজার রাজ পণ্ডিত এসে বলছেন, মহারাজ আপনার রাজ্যে অনেকে নীলমাধবের খোঁজে গেছে, সব ফিরে এসেছে, আপনি মনোবল ভেঙে ফেলেছেন, এই তো। তা আপনার নীলমাধবের সন্ধান একজন এনে দিতে পারবে, কে পারবে? রাজা উঠে বসেছে, বলুন হে রাজ পণ্ডিত, কে পারবে? বলে, একমাত্র আমার ভাই বিদ্যাপতি পারবে, একমাত্র বিদ্যাপতি পারবে, আমার ভাই। রাজা মশাই বললেন, এতদিন বলেননি কেন? বললেন, মহারাজ
আগে দেখলাম যে গোটা রাজ্যের মানুষ যদি পারে তাহলে আর আমি আর ভাইকে পাঠাবো না, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমাকে পাঠাতেই হলো। এই দেখুন আমার ভাই আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছে। মহারাজ বিদ্যাপতির দিকে তাকিয়ে অভিভূত হয়ে গেলেন। এত সুন্দর দেখতে, সুঠাম চেহারা, উন্নত বক্ষ, উজ্জ্বল গায়ের রং ফর্সা, চওড়া কপাল, বক্ষ চওড়া, অপূর্ব সুন্দর দেখতে। বিদ্যাপতি বললেন, মহারাজ আমি আপনার নীলমাধবের সন্ধান আনতে পারি এটা বলবো না, চেষ্টা করতে পারি। বললেন, তুমি যদি চেষ্টা করে নীলমাধবের সন্ধান এনে দাও আমি তোমাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। বিদ্যাপতি হাত জোড় করে বললেন, মহারাজ আমি আপনার টাকার জন্য, স্বর্ণ মুদ্রার জন্য কিন্তু যাচ্ছি না। রাজা বললেন, তাহলে তুমি এত কষ্ট করবে, মাসের পর মাস হাঁটতে সময় লাগবে, নীলগিরি পর্বত গিয়ে খুঁজে খুঁজে বার করবে, সেখানে কত বাঘ, কত ভল্লুক, কত সিংহ, কত হিংস্র জীবজন্তু তোমাকে আক্রমণ করতে পারে। জীবনের এতটা রিস্ক নিয়ে তুমি ভগবানকে খোঁজে যাবে, এর জন্য তুমি টাকা নেবে না? বললেন, না মহারাজ। রাজা বললেন, তাহলে তোমার লাভ কি হবে? আমার জন্য এত কষ্ট করবে, তোমার লাভ কি হবে? বিদ্যাপতি বললেন, মহারাজ আপনার লাভ পরে হবে, আগে আমার লাভ হবে। রাজামশাই বললেন, তোমার কি লাভ হবে? বলেন, নীলমাধবের সন্ধান আমি যদি পাই, আপনি নীলমাধবকে পরে দেখবেন, আমি আপনার আগে দর্শন করব, আমি আপনার আগে দর্শন করি, আমি আপনার আগে দর্শন করব, আমি আপনার আগে দর্শন করিব। হরি বল। আমি মনে মনে তার চরণে সঁপে দেব, আমি আপনার আগে দর্শন করিব। তারে মনে মনে মন আমি সপে দেব, আমি আপনার আগে দর্শন করব, মনে মনে মন সপে দেব, আপনার আগে দর্শন করিব, মনে মনে মন সপে আপনার আগে দর্শন করব, মনে 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 সপে দেব, তার আগে দর্শন করব, মনে 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 সপে দেব, আপনার আগে দর্শন করিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন একটু লক্ষ্য করে, ভগবানকে কিছুক্ষণ আগে বললাম যে তাকে পাওয়ার জন্য যদি আপনার ইচ্ছে জাগে, ইচ্ছেটা যদি জাগে, আপনি যদি হরি বাসরে, হরি নামে কোনো ভক্ত, কোনো বৈষ্ণব, কোনো ভিখারিকে হাজার হাজার টাকা দেন, এর ফলটা কি? এর ফল কিন্তু ভগবানকে পাওয়া নয়। আপনি এ জন্মে যদি কাউকে টাকা দেন, হরিবাসরে অর্থ দেন, কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করেন, আপনি পরজন্মে সেটা দ্বিগুণ পাবেন। কিন্তু ভগবানকে পেতে গেলে ভগবানের প্রতি আপনার শুধু লালসা, তাকে ছাড়া বাঁচতে পারবো না, এরকম ভাব যদি জাগে তাহলে তিনি পাবেন। আজকে দেখুন বিদ্যাপতি বেরিয়ে পড়লেন, মহারাজকে জানিয়ে দিলেন, আমি চেষ্টা করব মহারাজ আপনার নীলমাধবের সন্ধান আনতে। আজকে বিদ্যাপতি বেরিয়ে পড়েছেন নীলমাধবের খোঁজে। কত গ্রাম, কত নগর, কত জঙ্গল, কত নদী নালা সব পেরিয়ে যাচ্ছে শুধু ভগবানকে পাবে বলে, শুধু ভগবানকে পাওয়ার জন্য। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন মা, কেউ ভগবানের কাছে আমরা দাঁড়িয়ে ভগবানকে বলবো তুমি আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, নাতি দাও, এটা দাও, ওটা দাও। আর কেউ ভগবানের কাছে দাঁড়িয়ে বলে আমার কিছু দরকার নেই, আমি শুধু তোমাকে চাই। একটা হাত ভগবানের দুর্যোধন ধরেছে, একটা হাত অর্জুন ধরেছেন। দুর্যোধন বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পাশে থাকবে, আর অর্জুন বলছেন কৃষ্ণ তুমি আমার পাশে থাকবে। এখন ভগবান তো একা, হাত তো দুজন ধরেছে। দুর্যোধন বলে তুমি আমার, অর্জুন বলে তুমি আমার। এবার ভগবান কার হবে? ভগবান অনেক আগে বলে দিয়েছেন যে আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, আমি সেইভাবে ভজি, এ মোর স্বভাবে। আমাকে যে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। তাহলে দুর্যোধনও বলছে আমি চাই, আর অর্জুনও বলছে আমি চাই, তাহলে সমস্যার সমাধান হবে কি করে?
ভগবান হঠাৎ সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পেলেন। বললেন আচ্ছা ঠিক আছে, দুজনে হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। দুজনকে দাঁড় করিয়ে বলছে শোনো, আগামীকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি চোখটা খুলে আগে যাকে দেখবো আমি তার দলেই যাব। বললেন ঠিক আছে। দুর্যোধন মনে মনে ভেবে নিলেন ঠিক আছে, আমি এমন ভোরে আসবো, আমি গোটা রাত্রি ঘুমবো না, আমি গোটা রাত্রি জেগে থাকবো, ভোরবেলায় চলে আসবো, এসেই কৃষ্ণের মুখের কাছে দাঁড়িয়ে থাকবো, আর কৃষ্ণ চোখ খুললেই আগে আমাকে দেখবে। এই ভেবে দুর্যোধন চলে গেলেন, আর অর্জুনও চলে গেলেন। দুর্যোধন জেগে রইল, অর্জুন ঘুমিয়ে গেলেন। অর্জুন ঘুমিয়ে গেলেন, সুন্দর করে ঘুমিয়ে গেছে। এদিকে দুর্যোধন গোটা রাত্রি জেগে ভোর 3:20 পরে আসছেন হাঁটতে হাঁটতে, আর এসেই দেখছেন ভগবান মন্দিরে শুয়ে আছে। দুর্যোধন বাইরে জুতো দুটো খুলে ভেতরে গিয়ে দেখছে ভগবান ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। ভাবলেন আচ্ছা কৃষ্ণের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আমি আসবো, আর একটা তো চেয়ার রাখতে পারতো, একটা তো আসন রাখতে পারতো, এখন কখন ঘুম থেকে উঠবে, আমি কি এরকম দাঁড়িয়ে থাকা যায়? তাহলে তো একটা বসার জায়গা, একটা চেয়ার, একটা আসন, একটা তো কিছু রাখতে পারতেন। তা এই দুর্যোধন চিন্তা করতে করতে দেখছেন ভগবান কৃষ্ণের মাথার কাছে একটু জায়গা ফাঁকা আছে, বালিশের ওপরে মাথা রেখেছে, বালিশের পাশে জায়গা আছে। দুর্যোধন গিয়ে ঘুরে ভগবান শ্রীহরির মাথার কাছে বসেছে। আর দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে, পাখির কলতান শুনে অর্জুনের ঘুম ভাঙছে। অর্জুন চমকে উঠেছে। অর্জুন যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা পরে খালি গায়ে খালি পায়ে ভাবছে সর্বনাশ, আমার আগে যদি দাদা দুর্যোধন চলে যায়। আর ছুটতে ছুটতে এসে দেখছে দুর্যোধনের জুতো দুটো খোলা আছে। দুর্যোধনের জুতো খোলা আছে। অর্জুনের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে যে তাহলে আমি কৃষ্ণকে পেলাম না। নিশ্চয়ই দাদা দুর্যোধন সারা রাত্রি ঘুমোয়নি, আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম বলে আমি কৃষ্ণকে পেলাম না। তাহলে আর তো আমার কোনো রাস্তা নেই, দুর্যোধনের দলেই ভগবান যাবে, আমি তাহলে ফিরে যাই। এই ফিরে যাই বলে দুর্যোধন, হরি বল, অর্জুন 3 পায়ে গিয়েছে। হঠাৎ মনে হলো এত সকালবেলায় কৃষ্ণের মন্দিরের কাছে এসে আমি কৃষ্ণকে দর্শন না করেই চলে যাচ্ছি। ছি ছি ছি, আমি কত বড় স্বার্থপর। অর্জুন অমনি মন্দিরের দরজাটা খুলেছে, আর মন্দিরের দরজাটা খুলেই দেখছে দুর্যোধন দাদা বসে আছে। কিন্তু অর্জুন লাফিয়ে উঠেছে। অর্জুন ভাবছে যে দাদা অর্জুন, দুর্যোধন বসেছে, কিন্তু আমার জন্য এখনো জায়গাটা ফাঁকা আছে। বলি আনন্দ আর ধরে না রে, 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 ভগবানের চরণ দর্শন করে আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণ দর্শন করে আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণ দর্শন করে আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণ দর্শন করে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। অর্জুন আনন্দে ছুটে গিয়ে গোবিন্দের চরণের কাছে বসেছে। আর যেই চরণের কাছে বসে ধীরে ধীরে চরণ সেবা করছেন, আর মাথার কাছে দুর্যোধন বসে আছেন। এবার আমি আপনাদের কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো মা, ভগবান শ্রীহরি যদি চোখটা খোলেন আগে কাকে দেখতে পাবেন? আচ্ছা কেন দেখতে পাবেন? আর এরকম সোজা চরণের কাছে বসেছেন, আর দুর্যোধন মাথার কাছে বসেছেন, কারণ তার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। তিনি মনে মনে জানে গোয়ালার ছেলের পায়ের কাছে বসতে যাব কেন, আমার কি প্রেস্টিজ নেই? আমি পায়ের কাছে বসতে যাব কেন, আমি মাথার কাছে বসেছি। কিন্তু দেখুন অহংকার আপনার জ্ঞানটাকে হরণ করে নেয়। আপনার শুদ্ধ জ্ঞানকে কে হরণ করে না? আপনার ভেতরে অহংকার। দুর্যোধনের অহংকার হলো মাথার কাছে বসলেন, আর অর্জুন চরণের কাছে বসেছে। আর যেই ভগবান ঢাকাটা খুলেছেন অমনি অর্জুনকে দেখতে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললেন অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমার পাশে। অমনি পেছন থেকে দুর্যোধন চিৎকার করে উঠল, এই যে গোটা রাত্রি না ঘুমিয়ে 3:20 সময় এখানে আমি এসে বসে আছি, আর আমি তোমাকে পেলাম না, আর যে 4:30টার সময় এসেছে সে তোমাকে পেয়ে গেল। ভগবান বললেন 3:20 না 2:20 না 12:20, আমি কিন্তু টাইম মেনটেন করিনি, টাইম মেনশন করে বলিনি। আমি বলিনি যে কটার সময় এলে আমাকে পাবে, আমি বলেছি ঘুম থেকে উঠে যাকে দেখবো আমি তার পক্ষে যাব। হরি বল, রাধে রাধে। তবে দুর্যোধন তুমি দুঃখ করো না,
তোমাকে একটা নতুন অপশন দিচ্ছি, তুমি একা আমাকে নেবে না আমার 1,00,000 নারায়ণী সেনা নেবে? 1,00,000 নারায়ণী সেনা যাদের হাতে অস্ত্র শস্ত্র থাকবে, তুমি তাদেরকে নেবে? আর আমাকে যদি নিতে চাও, আমি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে একটা লাঠিও ধরবো না, আমার হাতে কোনো অস্ত্র থাকবে না, তুমি আমাকে নেবে না 1,00,000 সেনা নেবে? দুর্যোধন ভাবলেন মাথা খারাপ, তোমাকে নিয়ে কি করব, তোমার হাতে লাঠিও থাকবে না, যুদ্ধে তোমাকে নিয়ে তো কোনো কাজ হবে না, 1,00,000 নারায়ণী সেনা চাই। ভগবান তাকে দিলেন। অর্জুন তুমি কি চাও? বলে তোমার হাতে লাঠি থাকুক বা না থাকুক, তুমি যুদ্ধ করো বা না করো, শুধু তুমি আমার পাশে থাকবে, তুমি আমার পাশে থাকলেই এই গোটা বিশ্বটাকে আমি জয় করতে পারবো। হরি হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ও বলো কোনখানেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম, ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, আহা বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী, হ্যাঁ বলো কোন কমলে কমলিনী, কোথায় থাকে সখীগণ, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। ভাইয়েরা আপনারা বলুন তো মা, বৃন্দাবন কত ক্রোশের? কত ক্রোশ? 84 ক্রোশ নয়, 84 ক্রোশ, 84 ক্রোশ বৃন্দাবন। আর আমাদের দেহটা 84 আঙ্গুলের দেহ, এটা 84 আঙ্গুলের দেহ, এটাও বৃন্দাবন। এখানে কোথায় ভগবান আছেন খুঁজে বার করতে শাস্ত্র বলছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। হয় আমি জানবো বলে এই অভিলাষ, ওরে মন
জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকুজন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকুজন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকুজন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকুজন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে তাই সেই অনুরাগ নিয়ে আজকে বিদ্যাপতি চলেছেন। নগর, গ্রাম, জঙ্গল, নদী, পাহাড়, পর্বত পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে 2 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস হাঁটতে হাঁটতে এমন একটা জঙ্গলে প্রবেশ করেছে, জঙ্গলে ঢোকার সাথে সাথেই বুঝতে পারছে না যে এটা দিন না রাত্রি, এটা দিনের বেলা না রাত্রিবেলা, কিছুই বুঝতে পারছে না। এবার না ফিরে আসতে পারছে, রাস্তা হারিয়ে ফেলেছে, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, কি করব? জঙ্গলে এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, না ফিরে ঘর যেতে পারবো, না নীলমাধবের সন্ধান পেতে পারবো। ভাবলেন তাহলে এখানেই আমার জীবনের অবসান ঘটবে, আর আমি বাড়ি যেতে পারবো না, এখানেই আমার মৃত্যু হবে। গাছের তলায় বসে ভাবলেন যে মরে যখন যাব, ভগবানের নাম স্মরণ করতে করতেই মরি। হঠাৎ চোখ বন্ধ করে তিনি ভগবানের নাম স্মরণ করে একটুক্ষণ পরে তাকিয়ে দেখছে দূরে একটা কে যেন আগুন জ্বলছে, দূরে আগুন, আগুনটা জ্বলছে দেখেই বিদ্যাপতি মনে মনে ভাবলেন তাহলে আগুনটা যখন কেউ জ্বালিয়েছে, না জ্বালালে তো আগুন জ্বলবে না, তাহলে নিশ্চয়ই কোনো মানুষ হতে পারে। তাহলে মানুষ যদি ওখানে আছে, তাহলে ওখানে গেলে অন্তত আমি একটু আশ্রয় পাবো। এই ভেবে বিদ্যাপতি আগুনটা দেখে হাঁটতে হাঁটতে চলতে 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 এসেই দেখছে এক শবর পল্লীতে, শবর পাড়াতে ঢুকে গেছে। অমনি দেখছে একটা ছোট্ট কুটির, কুটিরের মধ্যে প্রদীপ জ্বলছে, দরজা ঠক ঠক করছে। অমনি এক অপূর্ব সুন্দরী যুবতী কন্যা, তিনি দরজাটা খুলেছেন। বিদ্যাপতি দেখে অবাক হয়ে গেছে, জঙ্গলের মধ্যে অপূর্ব সুন্দরী নারী, আর ইনি ভাবছেন এক বেদজ্ঞ ব্রাহ্মণ। হঠাৎ এই সময়ে এই জঙ্গলের মধ্যে, এখন যুবতী কন্যাও অবাক হয়ে গেছে আর বিদ্যাপতি অবাক হয়ে গেছে। দুজন দুজনকে দেখছে, হরি বলে রাধে রাধে, দুজন দুজনকে দেখছে। এইবার কি বলবো? এখন বিদ্যাপতি জিজ্ঞাসা করলেন আপনি কে? তিনি বললেন আমি শবর রাজা বিশ্বা বসুর কন্যা, আমার নাম হচ্ছে ললিতা। এবার আপনি বলুন আপনি কে? আমি হলাম এক বেদজ্ঞ ব্রাহ্মণ, আর্যপুত্র। যেই বলেছে কথাবার্তা হচ্ছে ভেতর থেকে ললিতার বাবা বলে উঠলো, হ্যাঁ রে মা, কার সঙ্গে কথা বলছিস? কার সঙ্গে কথা বলছিস? বাবা, এক ব্রাহ্মণ পুত্র এসেছেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছি, তার সঙ্গেই কথা বলছি। বাবা বলল তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না? ব্রাহ্মণ এসে দরজায় দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে ভেতরে আয়। ওনাকে ভেতরে ঢোকালেন, বললেন চরণ ধোয়ার জল দে, একটু ফল মিষ্টি জল দে, উনি একটু সুস্থির হোক, উনি অনেক ক্লান্ত, দেখেই বোঝা যাচ্ছে। আসুন আসুন বেদজ্ঞ ব্রাহ্মণ। ও ভক্তিমতী মায়েরা, আপনারা যারা কীর্তন শুনছেন তারা অন্তত ভগবানকে বিশ্বাস করেন, এই ভরসাতেই হরিকথা শুনতে বসেছেন। আপনার সময় খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে বুঝবার জন্য কোনো ঘড়ি নেই, কোনো থার্মোমিটার নেই। আপনার শরীরে কত জ্বর, থার্মোমিটার দিলেই বোঝা যাবে যে ওটা 99 না 100। কিন্তু আপনার সময়টা ভালো না খারাপ কি করে বুঝবেন? বলে আপনার বাড়িতে যদি কোনো আকস্মিকভাবে হঠাৎ করে কোনো ভক্ত এসে গেছে, কোনো বৈষ্ণব এসেছে, কোনো ব্রাহ্মণ এসেছে, কোনো সাধু এসেছেন, আপনি জানবেন আপনার সময় আজ থেকে শুরু হয়ে গেল ভালো। আর যদি আপনার ঘরে অনেক দিন কোনো ভক্তের আগমন ঘটেনি, তাহলে জানবেন সময় আপনার খারাপ চলছে বড়। তাই বিশ্বা বসু বলে উঠলেন ওনাকে ভেতরে নিয়ে আয়। ওনাকে ভেতরে এনে বসালেন। হরি বল, রাধে রাধে। এইবার বললেন বিদ্যাপতি কিছু কথা তার বক্তব্য আছে। তিনি বললেন আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি একটা বিশেষ কাজে যাচ্ছিলাম,
রাস্তা হারিয়ে ফেলেছি, তাই এই কুটির দেখে আপনার বাড়িতে এসেছি। দয়া করে 2-4টে দিন যদি আমাকে একটু থাকতে দেন। বিশ্বা বসু বললেন, আপনার কোনো চিন্তা নেই, যতদিন ইচ্ছে আপনি এখানে থাকুন, আপনি বিশ্রাম করুন, আমরা যা খাবো আপনিও তাই ভাবেন, আমাদের যা ক্ষমতা আপনি তাই সেবায় করবেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, বিদ্যাপতির শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। তিনি ভাবলেন, এভাবে এখানে থাকলে শুয়ে বসে সময় কাটাতে আমি আসিনি, আমি নীলমাধবের সন্ধান করতে এসেছি। তাহলে আজ 5 দিন হয়ে গেল আমি এখানেই পড়ে আছি, না আমাকে আগামীকাল বেরিয়ে যেতে হবে। রাত্রে ঘুম আসছে না, এপাশ আর ওপাশ হচ্ছে, বিছানার এপাশ আর ওপাশ। আর হঠাৎ কে যেন দরজাটা খুলে দিলেন। খুলে দিয়ে বিশ্বা বসু বলে উঠলেন, মা ললিতা, দরজাটা বন্ধ কর মা, আমার আজ দেরি হয়ে গেল নীলমাধবের সেবার। যেই বলেছেন নীলমাধবের সেবার দেরি হয়ে গেছে, বিদ্যাপতি চমকে একবার বিছানায় উঠে বসে। নীলমাধব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো নীলমাধবই বললেন। আবার ভাবছে আমি কি ভুল শুনলাম, ভুল শুনেছি। আমি সারাক্ষণ নীলমাধব ভাবছি বলে হয়তো শুনতে পাচ্ছি যে উনিও নীলমাধব বলছে। আবার ভাবছে না না, আমি পরিষ্কার কানে শুনলাম উনি নীলমাধবের নাম উচ্চারণ করলেন। আবার ভাবছে না না, ভুল হচ্ছে কোথাও। হঠাৎ মনে হলো, আচ্ছা ঠিক আছে, উনি যদি নীলমাধবের সেবা করতে যান, আজকে যেমন গেলেন, তাহলে উনি আগামী কালকেও যাবেন। তাহলে কালকেও যখন যাবে, আমি কালকের রাত্রিতে জেগে থাকবো, দেখি কালকের রাত্রিবেলায় উনি নীলমাধব বলেন কি না। এই বলে তিনি রাত্রে ঘুমিয়ে গেলেন। পরের দিন সকাল হতে আবার দেখতে দেখতে বিকেল, সন্ধে, রাত্রি, আবার রাত্রিবেলায় সেবা গ্রহণ করে তিনি শুয়ে পড়লেন। গভীর রাত্রিতে বিশ্বা বসু বললেন, মা ললিতা, দে তোমা ফুলের সাজিটা দে, আজ নীলমাধবের সেবায় না জানি কি পাবো। এই বলে যেই নীলমাধব বলেছে অমনি বিদ্যাপতি উঠে বসেছে। এই তো নীলমাধব বললেন, উনি নীলমাধবের কথাই বলেছেন। তাহলে স্বয়ং ভগবান আমাকে এখানে এনে পৌঁছে দিয়েছে। নীলমাধব, কিন্তু আমি নীলমাধবের কথা জিজ্ঞাসা করব কি করে? আমার তো অধিকার নেই, আমি তো বাইরের লোক, আমি তো আপনার বাড়িতে এসে খবরদারি করতে পারি না। একটা নিয়ম আছে, একটা ভদ্রতা আছে। তাহলে নীলমাধবের কথা আমি বলবো কোন লজ্জায়? উনি যদি না বলে তাহলে তার কোনো চালাকি কাজে লাগবে না। এই বিদ্যাপতি মনে মনে চিন্তা করলেন, তাহলে একটাই রাস্তা আমার কাছে খোলা আছে, আমি ওনার কন্যা ললিতাকে বিবাহ করব। ললিতাকে বিবাহ করলে আমার একটা অধিকার জন্মাবে, আমি এই বাড়ির জামাই হব, আর সেই অধিকারে আমি নীলমাধবের কথা জিজ্ঞাসা করতে পারবো। ঠিক তার পরের দিন বিদ্যাপতি গিয়ে বিশ্বা বসুকে বলছেন, আমি আপনার মেয়েকে পাণিগ্রহণ করতে চাই, বিবাহ করতে চাই। আপনার মেয়ের সেবায়, তার ভক্তিতে, তার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে তাকে বিয়ে করতে চাই। বিশ্বা বসুর আনন্দের সীমায় নাই। তিনি তার মেয়েকে আর্যপুত্রের সঙ্গে বিয়ে দেবে, এর থেকে ভালো কপাল আর কি হতে পারে। তাই বিশ্বা বসু জানিয়ে দিলেন, আগামীকাল ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হবে। তাই ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাকি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাকি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ও বাজে রে বাজিছে মাদল, ঢাকি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাকি বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আরে ললিতার বিয়েতে আজ আনন্দের হিল্লোল, ললিতার বিয়েতে আজ আনন্দে হিল্লোল, ললিতার বিয়েতে আজ আনন্দে হিল্লোল। বাজয়ে বিবিধ বাদ্য, বিবিধ বাজনা, বাজয়ে বিবিধ বাদ্য, বিবিধ বাজনা, বাজয়ে বিবিধ বাদ্য, বিবিধ বাজনা। আরে উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা, উলু উলু চতুর্দিকে হইল ঘোষণা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হয়ে গেল। বিবাহের দিন দেখতে দেখতে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন পেরিয়ে গেছে, কিন্তু তার লক্ষ্যটা কি, যে নীলমাধবের খোঁজ। তা এভাবে এতগুলো দিন পেরিয়ে গেল, নীলমাধবের খোঁজ তো আমি পেলাম না। তাহলে এবার ধীরে ধীরে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। ঠিক একদিন দুপুরবেলায় ললিতা, তিনি তার স্বামীর অন্ন ব্যঞ্জন এনে সাজিয়ে দিয়েছেন, বিদ্যাপতি আসনে বসেছেন। আসনে বসেই জিজ্ঞাসা করছেন, ললিতা তুমি আমাকে প্রতিদিন এত সুন্দর সুগন্ধিযুক্ত প্রসাদ দাও, এই প্রসাদ কার প্রসাদ? এ প্রসাদ কার? ললিতা বললেন, স্বামী আপনার ভালো লাগলে আবার দিতে পারি। না না না, আমার প্রশ্নটা এ প্রসাদ কার তোমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে ললিতা, এ প্রসাদ যে তুমি আমাকে প্রতিদিন পাওয়াচ্ছ কার প্রসাদ? ললিতা গম্ভীর হয়ে গেছে, চুপ করে গেছে, চুপ করে গেছে। কি ব্যাপার, তুমি কথা বলছো না যে? তুমি কথা বলছো না কেন? কার প্রসাদ বলতে পারবে না? ললিতা বললেন, স্বামী আমার বাবার আরাধ্য দেবতা নীলমাধবের প্রসাদ। নীলমাধবের প্রসাদ? নীলমাধবকে আমি দেখতে চাই, আমি তাকে দর্শন করতে চাই। ললিতা বললেন, না স্বামী, আমার বাবা আজ পর্যন্ত তার নীলমাধবকে কখনো আমাকে দেখতে দেননি। তিনি গোপনে, আমার বাবা ভগবানের সেবা করে, যেখানে কীট পতঙ্গ যেতে পারে না এরকম একটা লুকোনো জায়গায় আমার বাবা তাকে রেখেছেন। তাই আপনার এই ইচ্ছে পূর্ণ হবে না। বিদ্যাপতি উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, তাহলে আজ থেকে এই ঘরে আমি জলগ্রহণ করব না। প্রসাদ ঢাকা দিয়ে রাখা হলো। ললিতা অনেক অনুরোধ করলেন, স্বামী এভাবে করবেন না, আমার বাবা দেখাবে না, আমার বাবা দেখাবে না। কিন্তু বিদ্যাপতি তিনি তো এসেইছেন নীলমাধবের খোঁজ করতে। বললেন, তাহলে যতদিন না দেখাবে ততদিন এখানে আমি জলগ্রহণ করব না, প্রয়োজনে এমনি এমনি মারা যাব অনাহারে। এইবার ললিতা দেখলেন, 1 দিন পেরিয়ে গেল, কিচ্ছু খাচ্ছে না, 2 দিন পেরিয়ে গেল, কিচ্ছু খাচ্ছে না। 3 দিনের দিনে ললিতা কেঁদে কেঁদে বাবার কাছে দাঁড়িয়েছে, ও গো বাবা গো, ও গো বাবা গো, বাবা বাবা গো, তুমি আমার একটা অনুরোধ রাখো বাবা। বাবা গো, তুমি আমার একটা অনুরোধ রাখো। বাবা। বিশ্বা বসু বলে উঠলেন, হ্যাঁ রে মা ললিতা, তোর মুখ শুকিয়ে গেছে কেন? কি হয়েছে, শরীর অসুস্থ? না বাবা, আমি তোমার কাছে আর্জি জানাতে এসেছি, আমার স্বামী তোমার আরাধ্য দেবতা নীলমাধবের সন্ধান পেতে চায় না। আমি আমার নীলমাধবকে আজ পর্যন্ত কাউকে দেখতে দিই না, তাই আমি আর্যপুত্রকেও দেখতে দিতে পারবো না। কিন্তু বাবা, উনি আজ 3 দিন হয়ে গেল আমাদের ঘরে জলগ্রহণ করেননি। কি বলিস রে মা? হ্যাঁ বাবা, আর উনি জলগ্রহণ করতে পারছেন না বলে আমিও খেতে পারছি না। তাই বাবা, আমি যেমন আপনার মেয়ে, আমি তো তেমনি ওনার স্ত্রী। আপনার প্রতি যেমন আমার কর্তব্য আছে, তেমনি স্বামীর প্রতি তো আমার কর্তব্য আছে। তাই আমারও তো একটা কর্তব্য, একটা ধর্ম আছে। এবার বলুন আমি এখন কি করব বাবা? আপনি আমার স্বামীকে যদি নীলমাধবকে দর্শন না করান, তাহলে আমার স্বামী এখানে জলগ্রহণ করবেন না বলে দিয়ে সঙ্গে সঙ্গে বিশ্বা বসু মনে মনে চিন্তা করলেন, তাহলে কি সবই তার ইচ্ছে? বললেন, ঠিক আছে, যা আর্যপুত্রকে গিয়ে বলে দে আমি 1 দিনের জন্য একবারের মতো আমার নীলমাধবকে দর্শন করাবো, কিন্তু আমার নীলমাধবের কাছে যেতে গেলে আমি তার চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। চোখে কাপড় বেঁধে তারপরে তাকে নিয়ে যাব, যাতে সে দ্বিতীয়বার ওখানে আর যেতে না পারে। কারণ চোখ খুলে গেলে রাস্তা চিনে যাবে, রাস্তা মুখস্থ হয়ে যাবে, চোখটা বেঁধে নিয়ে গেলে রাস্তা মনে থাকবে না। তাই আমি তার চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। ললিতা ছুটতে ছুটতে এসে স্বামীকে বলছেন, স্বামী আমার বাবা রাজি হয়ে গেছে আপনাকে নীলমাধবের দর্শন করাবে। তবে স্বামী
আমার বাবা আপনার চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে। বিদ্যাপতি চিন্তায় পড়ে গেলেন, চোখে কাপড় বেঁধে গেলে তো রাস্তাটা চিনতে পারবো না, পরবর্তীকালে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়ে আসতে পারবো না, তাহলে এখন কি করব, কি করা যায়? ললিতা বললেন, স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমার বাবা যেমন আপনার চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে, তেমন আমি আপনার ধুতির আঁচলে এক মুঠো সর্ষের দানা বেঁধে দেব। আর সর্ষের দানা যদি আপনার কাপড়ের আঁচলে বাঁধা থাকে, কাপড়টা একটা জায়গায় ছিদ্র করে দেবো, একটা একটা করে সর্ষের দানা পড়বে, আর যেখানে যেখানে পড়বে সেখানেই সর্ষে গাছ হবে, আর ওই রাস্তাটা দেখে আপনি পরবর্তীকালে আবার যেতে পারবেন। এই ইতিহাস, এই তত্ত্ব জানতে গেলে একটু সত্য যুগে যেতে হবে। ওই সত্য যুগে এই আজকের মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তিনি সত্য যুগে ছিলেন একজন ধার্মিক রাজা, তখনও তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন সত্যযুগের রাজা, ঠাকুর ঘরে বসে ভগবানের পুজো অর্চনা করছেন, আর দরজার বাইরে আজকে অগস্ত্য ঋষি দাঁড়িয়েছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই আঁচলটা পেতে ভিক্ষাং দেহি বলেছেন, রাজা ভাবছে আগে যে পুজোটা আগে করে নি, তারপরে ভিক্ষে দেব, কিন্তু নিয়মটা ভুল হয়ে গেল। দরজায় যদি কোনো সাধুগুরু ভক্ত বৈষ্ণব দাঁড়ান, আপনি ঠাকুর ঘরে থাকলেও ঠাকুর ঘরের কাজ ফেলে দিয়ে আগে ভক্তের মর্যাদা রক্ষা করতে হবে। রাজা ভাবলেন আগে পুজোটা করে নি। অগস্ত্য ঋষি বলে উঠলেন, গজের মতো স্তব্ধমতি দেখিয়া রাজারে, গজ হও অভিশাপ দিল ঋষি বরে। হাতির মতো চুপ করে বসে আছো, তুমি হস্তিকুলে জন্মগ্রহণ করবে, হাতি হয়ে জন্মগ্রহণ করবে, যেই অভিশাপ দিয়েছে। এই রাজা ইন্দ্রদ্যুম্ন ছুটে এসে অগস্ত্য ঋষির চরণে জড়িয়ে ধরেছে। হে ঋষিবর, বললেন আমার অভিশাপ মুখ দিয়ে বেরিয়ে গেছে, একে পরিবর্তন করা যাবে না। আর রাজা বললেন, আমি পরিবর্তন করতে বলছি না, আপনি শুধু আমাকে এইটুকু দয়া করুন, আমি হাতি হই, আমি ঘোড়া হই, আমি ছাগল হই, ভেড়া হই, কুকুর হই, বেড়াল হই, যাই হই না কেন, আমার অন্তরে যেন ভগবানকে আমি যেন না ভুলে যাই, ভগবানকে যেন না আমি ভুলে যাই, এইটুকু আমাকে আশীর্বাদ করুন। অগস্ত্য ঋষি বলে উঠলেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার অন্তরে এত ভক্তি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি হাতি হবে, কিন্তু তোমার অন্তরে সদা সর্বদা ভগবানের নাম উচ্চারিত হবে। যাও, তুমি ভগবানের কৃপা পাবে। এই মহারাজ ইন্দ্রদ্যুম্ন কয়েক বছর পরে যখন মারা গেলেন, অগস্ত্য ঋষির অভিশাপে হাতি হয়ে জন্মগ্রহণ করলেন। জঙ্গলের হাতি, শান্ত হাতি, ভদ্র হাতি, ঝগড়া করে না, মারপিট করে না, আর 5-10টা হাতির সঙ্গে দল বেঁধে যাচ্ছে। এই হাতি ইন্দ্রদ্যুম্ন রাজারূপী হাতি। হাতি যেতে যেতে, দলের সঙ্গে যেতে যেতে হঠাৎ দেখলেন একটা রাস্তায় একটা বিরাট বড় কুমির হা করে শুয়ে আছে। কুমিরটাকে দেখেই অন্যান্য হাতিরা সব ছুটছে, সব পিছিয়ে পালাচ্ছে, আর এই হাতি এগিয়ে যাচ্ছে। ওই হাতিগুলো বলছে, ভাই যাস না, যাস না ভাই, ও ও কুমির, ও বেঈমান, তোর সঙ্গে বেঈমানি করবে, যাস না। আর ইনি বলছেন, আমার মনে হচ্ছে ওর কোনো অসুবিধে হচ্ছে, ও তো জলের প্রাণী, ও ডাঙায় উঠে আছে, তাহলে নিশ্চয়ই কোনো অসুবিধে হচ্ছে, তোরা দাঁড়া, আমি যাচ্ছি কাছে। সবাই বারণ করলেও হাতি কিন্তু শুনছে না, গিয়ে একবার কুমিরের কাছে দাঁড়িয়ে বলছে, ভাই কি হয়েছে, কি হয়েছে তোমার? কুমিরটা অমনি হাতিটার পা থেকে মাথা পর্যন্ত দেখে ভাবছে আমাকে ভাই বলছে। বললেন, দাদা গো, আমার বড্ড শরীর খারাপ, অসুস্থ শরীর, আমি কিছুতেই আমার জলে যেতে পারছি না, চলতে পারছি না, পায়ের ক্ষমতা নেই, নখের ক্ষমতা নেই, হাঁটবার ক্ষমতা নেই। যেই বলেছে হাতি বললেন, তোমার ক্ষমতা নেই, কিন্তু আমার তো আছে। তোমার ক্ষমতা নেই, আমার তো আছে। কুমির বললেন, দাদা তুমি, তোমার ক্ষমতা আছে, তা আমার কি? হাতি বললেন, তোমার চিন্তা নেই, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব,
কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, ওগো জলেতে প্রতিষ্ঠা করব, আমি কাঁধে করে নিয়ে যাব জলেতে আমি কাঁধে করে নিয়ে যাব জলেতে প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব জলেতে প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। তোমার কোনো চিন্তা নেই, আমি কাঁধে করে নিয়ে তোমাকে জলে নামিয়ে দিয়ে আসবো। কুমিরটাকে সুরের মধ্যে তুলে পিঠে নিয়ে হাতি চললেন। হাতি একবারে নর্মদা নদীর তীরে একবারে ঘাটের কাছে এসে বললেন, ভাই এবার নেমে যাও। কুমির বললেন, দাদা গো, সত্যি তোমার মতো দাদা জন্মে জন্মে যেন আমি পাই। ও দাদা, এতটা রাস্তা তুমি কাঁধে করে নিয়ে এসেছো, তোমাকে বেশি বলবো না, আর 2 পা চলো, আর 2 পা চলো দাদা। হাতি একবারে 1 হাঁটু জলে নেমে বলছে, ভাই এবার নেমে যাও। কুমির বললেন, দাদা সত্যি দাদা, তোমার কথা বলতে বলতে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এতটা রাস্তা আমার জন্য 1 হাঁটু জলে নেমেছো। ও দাদা, আর 2 পা চলো। কুমির 1 গলা জলে নেমে গিয়ে বলছেন, ভাই এবার নেমে যাও। কুমির অমনি হাতির পিঠ থেকে নেমে জলের মধ্যে ঝাঁপ দিয়ে জলের তলায় গিয়ে আর হাতির পায়ে কামড় দিয়ে ধরেছে। হাতির পায়ে কামড় দিয়ে ধরেছে, আর যেই কামড়টা দিয়ে ধরেছে রক্ত ঝরঝর করে পড়ছে। হাতি আর কুমিরের লড়াই শুরু হয়ে গেছে। হাতি চাইছে পাটাকে ছাড়িয়ে নিতে, কুমির কিছুতেই ছাড়ছে না। দুজন দুজনকে চেষ্টা করছে ছাড়ানোর, কিছুতেই ছাড়ছে না। ঘন্টার পর ঘন্টা কতদিন যুদ্ধ হচ্ছে দুজন দুজনের প্রতি। এবার আপনাদের কাছে জানতে চাইবো, হাতির ক্ষমতা বেশি না কুমিরের ক্ষমতা বেশি? হাতিও দেখেছেন, কুমিরও দেখেছেন, কার ক্ষমতা বেশি? হাতির ক্ষমতা বেশি। কিন্তু হাতির ক্ষমতা থাকলেও তিনি তার ক্ষমতা দেখাতে পারবে না, কারণ সেই জলে আছে। জলের মধ্যে কিন্তু হাতির ক্ষমতা বেশি থাকবে না। জলের প্রাণী হচ্ছে কুমির, কুমিরের সঙ্গে পারছে না। এবার হাতিটা দেখছে আমি তো মারা যাবই, তা মরে যখন যাব একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছে, ওই পদ্ম ফুলটাকে সুর দিয়ে তুলে আর ভগবানকে ডাকছে আর নিবেদন করছে, ফুল দিচ্ছেন ভগবানের চরণ। কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু, অগরে খগো চরণ তলে মহিমায় কৃপা সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু কোথা নারায়ণ ওগো শ্রী মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু, রেখো গো চরণ তলে মহিমায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু। পদ্ম ফুল নিয়ে যাই ভগবানকে ডাকছেন। ভগবান সেই সময় লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। স্বামীর চরণ তলায় বসে লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। স্বামীর চরণ সেবা করা স্ত্রীর কর্তব্য, ধর্ম। আপনি পারছেন না, পারেন না, সময় নেই, শারীরিক ক্ষমতা নেই, সে কথা আলাদা। কিন্তু স্বামীর চরণে সেবা করা স্ত্রীর ধর্ম। কেন না, স্বামীর চরণে থাকে রাহু, আর স্ত্রী পারে ওই রাহুকে চেপে ধরতে। সংসারে কোনো অমঙ্গল, কোনো দুর্ঘটনা হতে পারে না যে ঘরে তার স্ত্রী তার স্বামীর চরণ সেবা করে। কিন্তু এখন একটু একটু উল্টে গেছে। এখন মায়েরা যদি সেবা করেন পা টিপে নয়, এখন গলা টেপে শুরু করেন বাবা। তবে এখানকার মায়েদের কথা বলছি না, রাধে রাধে। এখন লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, হঠাৎ করে কেঁদে কেঁদে মা লক্ষ্মী বলছেন, স্বামী আপনি কি পাথর? আপনার পাথরের বিগ্রহ দেখেছি মন্দিরে মন্দিরে, তা বলে কি আপনি পাথর? আপনার ভক্ত এতকাল ধরে কেঁদে কেঁদে আপনাকে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না? ভগবান বললেন, বেশ ঠিক আছে, চলো তাহলে এক্ষুনি আমার ভক্তকে বাঁচাতে যাচ্ছি। বাঁচাতে যাব বলে ডাকছেন গরুড়কে, গরুড় বলে ডাকছেন। গরুড়ও উড়ে এসে বসেছেন, কারণ ভগবানের বাহন হচ্ছে গরুড়।
গরুর ভাবছে দেখেছো আমি ছাড়া ভগবান এক পাও কোথাও যেতে পারে না, আমি ছাড়া ভগবান কোথাও যেতে পারবে না, তাহলে আমার গুরুত্ব কত, অহংকার হয়ে গেছে। গরুরের অহংকার অন্তর্যামী, ভগবান ভাবলেন আগে তোমার অহংকারটা চূর্ণ করবি, তারপরে হাতিটাকে বাঁচাবো। গরুর ভাবছে আমি পিঠে না নিলে ভগবান কোথাও যেতে পারে না, আর অমনি গরুরের হাতে ভগবান একটা আঙ্গুল রেখে বললেন গরু তুমি উড়ে দেখাও। গরুর বললেন গোটা বডিটাকে তুলতে পারি আর একটা আঙ্গুল তুলতে পারবো না। এইবার গরু চেষ্টা করছে, ডানা নিয়ে বারবার উড়বার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, ফড়ফড় করছে, কিন্তু উঠে আর দাঁড়াতে পারছে না। বেশ কয়েক ঘন্টা ধরে চেষ্টা করার পরে গরুর বুঝতে পেরে গেছে আমার অহংকার চূর্ণ করবার জন্য ভগবানের এই লীলা। তখন ভগবান বললেন গরুর তুমি আমাকে বহন করো না, আমি তোমাকে বহন করি। তুমি কীর্তন শুনতে আসো না, আমি তোমাকে কৃপা করেছি বলে কীর্তন শুনতে এসেছো। তুমি কীর্তন করো না, আমি কৃপা করি বলে তুমি এখানে দাঁড়িয়ে কীর্তন করতে পারছো। যদি আমার কৃপাটা তোমার মাথা থেকে সরিয়ে নিই তাহলে প্যারালাইসিস হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে। হরি হরি বল। তাই তোমার ক্ষমতাতে তুমি কীর্তন করো না, তিনি ক্ষমতা দিয়েছেন তাই কীর্তন করতে পারছি। এই গরুরের পিঠে চেপে লক্ষ্মী নারায়ণ বসেছে। আজ গরুর বাহনে বিষ্ণু উপনীত হইল, গরুর বাহনে বিষ্ণু উপনীত হইল, গরুর বাহনে বিষ্ণু উপনীত হইল। আর যেই নর্মদা নদীর তীরে এসে দাঁড়িয়ে দেখছে কুমির আর হাতির লড়াই, অমনি সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল, সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল, সুদর্শন চক্রে নক্রে ছেদন করিল। সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছে, কুমিরের গলাটা কেটে দিয়েছে, কুমিরের আত্মা পুষ্প রথে চেপে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। নরকে নয়, বৈকুণ্ঠে যাচ্ছে, ভগবানের ধামে। লক্ষ্মী দেবী দূরে দাঁড়িয়ে হাতে তালি দিচ্ছে, বাহ বাহ বাহ। তোমার বিচার খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বলে কেন না, যে কুমিরটা বেইমানি করলো, ষড়যন্ত্র করলো, অন্যায় করলো, পাপ করলো, তুমি কুমিরটাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলে আগে। ভগবান বললেন হে লক্ষ্মী দেবী, তুমি আগে আমাকে বলো আমার ভক্ত কে। বললেন অবশ্যই তোমার ভক্ত হাতি। তাহলে হাতি আমার ভক্ত? বলে হ্যাঁ। তাহলে কুমির আমার ভক্ত নয়, কুমির বেইমানি করেছে, আমি কেন তাকে আগে বৈকুণ্ঠে পাঠালাম তুমি বলতে চাইছো। আচ্ছা আমার জন্য কে ফুল তুলেছে? বলে হাতি তুলেছে। আমার জন্য কে কেঁদেছে? হাতি কেঁদেছে। আমাকে কে ডেকেছে? হাতি ডেকেছে। আমার জন্য অসহায় হয়ে কে আমাকে ডাকছে, স্মরণ করছে? হাতি স্মরণ করছে। তাহলে হাতি আমাকে ডাকলো, আমি আমার জন্য ফুল তুললো, আমার জন্য কাঁদলো, অনেক কিছু করলো। তাহলে হাতি যদি আমার ভক্ত হয়, সেই ভক্ত হাতির ওই কুমিরটা কোথায় ধরেছে না পায়ে ধরেছে। আমি জগৎকে দেখিয়ে দিয়ে গেলাম যে আমার পায়ে ধরবার দরকার নেই, যদি কেউ আমার ভক্তের পায়ে ধরতে পারে আমি তাকেই আগে কৃপা করি। আমি তাকে আগে কৃপা করি, আমি তাকেই আগে কৃপা করি, আমি তাকে আগে কৃপা করি। যেজন আমায় ছেড়ে আমার ভক্তের পায়ে ধরে আমি তাকে আগে কৃপা করি, আমায় ছেড়ে আমার ভক্তের চরণ ধরে, তাকে আগে কৃপা করি, আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে, নিতাই গৌর আমি কৃপা সীতানাথ করি, বন্দে। আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে, তাকে আগে কৃপা করি, আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে, আমি তাকেই আগে কৃপা করি। আমি তাকেই আগে কৃপা করি যে আমার ভক্তের পায়ে ধরতে পারে। তাই হাতির পায়ে কুমিরটা ধরেছে বলে কুমিরটাকে আগে বৈকুণ্ঠে পাঠানো। তাহলে হাতিটা হচ্ছেন সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি কলিযুগে ইন্দ্রদ্যুম্ন হয়েছে। ওই হাতিটাকে বললেন যে তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, তুমি আগত কলিযুগে হবে ইন্দ্রদ্যুম্ন রাজা, তোমার হাতে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবো, জগন্নাথ রূপে আমি প্রতিষ্ঠা পাবো। তাই আজকে সেই রাজা ইন্দ্রদ্যুম্ন এসেছেন। ভগবান বললেন নীলমাধব রূপে নয়,
আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা রূপে আমরা তিনজন তোমার হাতে প্রতিষ্ঠা পেতে চাই মহারাজ। তাই চলে যাও মহোদধির জলে, তিনটে দারু কাষ্ঠ, তিনটে কাঠ ভেসে ভেসে আসছে, ওই তিনটে কাঠকে নিয়ে যাও পালকিতে বসিয়ে, আর সেই কাঠ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ তৈরি হবে, তোমার হাতে আমরা সেবা নেব। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদেরকে নিয়ে কাঠগুলো তো নিয়ে এলেন, কিন্তু কেমন হবে জগন্নাথ, কেমন হবে বলরাম, কিছুই তো বুঝতে পারছেন না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কয়েকটা দিন পেরিয়ে গেল। এখন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি বল। রাজা ভাবছেন এত কিছু যদি তার ইচ্ছে হয় তাহলে আমি চিন্তা করব কেন। একদিন পাঠিয়ে দিলেন দেবতাদের শিল্পী, পাঠিয়ে দিলেন কাকে? বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা প্রভু এসে স্বাভাবিক এক মিস্ত্রি সেজে এলেন, এসে বললেন মহারাজ আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ তৈরি করব, কিন্তু আমার কতগুলো শর্ত আছে। একটা ফাঁকা ঘর দিতে হবে, দরজা জানালা বন্ধ থাকবে, 21 দিনের আগে দরজা খোলা যাবে না। 21 দিনের আগে যদি দরজা খোলো তাহলে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় রেখে দিয়ে চলে যাব। তো একটা সুন্দর নিরালা নির্জন ঘর দিলেন। বিশ্বকর্মা ঘরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিলেন। ঠুকঠাক শব্দ হয়, ঠক ঠক শব্দ হয়, হাতুড়ি শব্দ, সমস্ত সুন্দর করে প্রতিদিন রাজা ইন্দ্রদ্যুম্ন স্ত্রী গুন্ডিচা দেবী শুনতে আসে কাজ হচ্ছে কিনা। কিন্তু 2 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন পেরিয়ে গেল। 14 দিনের দিনে রানী বলে উঠলেন মহারাজ ওই ভদ্রলোক 14 দিন কাজ করছে, জল খায় না, ভাত খায় না, রুটি খায় না, কোনো খাবার খায় না। তাহলে মহারাজ আমার মনে হচ্ছে আজকে কোনো সাড়া শব্দ হচ্ছে না, মনে হচ্ছে তিনি অসুস্থ হয়ে গেছে। না না, উনি বলেছেন 21 দিন সময় লাগবে। মহারাজ আমার মনে হচ্ছে উনি কোনো অসুস্থ, আপনি দরজাটা খোলার ব্যবস্থা করুন। কিন্তু উনি বারবার বলেছেন 21 দিন। না মহারাজ, আমি আপনাকে বলছি আপনি খোলার ব্যবস্থা করুন। কর্মচারী দিয়ে দরজাটাকে ভেঙে ফেললেন, আর ভেঙে ফেলে ভেতরে গিয়ে দেখলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর গোল গোল চোখ, হাতের আঙুল নেই। সুভদ্রা দেবীর তো হাতই নেই, ওরিব হাতই নেই, জগন্নাথের আঙুল নেই, কান নেই, চোখের পাতা নেই, হাতের এই কবজিটা নেই। এই ভাবছে, তিনি ভাবছে, রাজা ভাবছে তাহলে অসম্পূর্ণ, এখনো তৈরি হয়নি, আর এই অবস্থায় খুলে দিলাম তাহলে তো বিশ্বকর্মা চলে গেছে। এইবার রাজা গড়াগড়ি দিয়ে কাঁদছে, তাহলে হায় হায় আমি কি করলাম। আর তখনই ভগবান বললেন মহারাজ এটা অসম্পূর্ণ মূর্তি নয়, এটাই হচ্ছে জগন্নাথের মন্দির। এই জগন্নাথের মূর্তি, এই মূর্তির তত্ত্ব আছে। এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে, এই মূর্তির তত্ত্ব জানো নারদ ঋষির কাছে, এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে, এই মূর্তির তত্ত্ব যেন নারদ ঋষির কাছে। আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা কাছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাছে।